ও নবী মুস্তাফা, যখন বাবা কাবা থেকে বাবা আর কত সহ্য করবে, কাবা থেকে যখন আপনার মদিনার দিকে রওনা হয়ে যাবে না, আবু বকর সিদ্দিককে বললেন, ও সিদ্দিক গো, আজকে তুমি আমার সঙ্গে চলো গো। আবু বকর কি করলেন গো, আজকে নবী মুস্তাফার সঙ্গে যাবে না, কবে যাবেন? ঠিক 40 দিন আগে বাবা আবু বকর সিদ্দিককে আমার নবী মুস্তাফা বলেছিলেন, আবু বকর হয়তো আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব। সেই দিন থেকে আবু বকর বিছানায় বাবা পিঠ ঠাকাই দিয়ে কখন এসে রাতের অন্ধকারে আমাকে ডাকবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, আবু বকর গো চলো গো, চলো মদিনার দিকে চলো। ও বাবারা, ও আব্বা জানেরা, মায়েরা রে আমার, মক্কা থেকে আমার নবী মুস্তাফা এমনি যায় নাই রে বাবা। আজকে শত্রুরা আজকে আঘাতের পর আঘাত করিল, আজকে কষ্টর পর কষ্ট দিয়েছে গো। ও নবী মুস্তাফা যখন মক্কা থেকে ছাড়বে না, আজকে উম্মে হানির ঘরে আজকে দেখা গেল যে ওই মক্কার সরজমিনে আরাম করতেছিলেন। ওই জায়গাতে জিবরিল আমিন এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি এই মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান। আমার নবী মুস্তাফা বলবে না, এ জিবরিল গো কেন যাব গো, আজকে এই জায়গাতে আমার জন্ম, এই জায়গাতে আমার দাদার কবর আছে, এই জায়গাতে আমার দাদির কবর আছে, এই জায়গাতে আমার জননী মা, গর্ভধারণী মা, মায়ের কবর আছে, আমার আব্বা হুজুরের কবর আছে, আজকে আমার বংশের অনেকেরই কবর আছে, আজকে আমি কেন যাব গো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটাই হচ্ছে আল্লাহর হুকুম গো নবী, আল্লাহ আপনাকে যেতে বলেছেন। আমার নবী মুস্তাফা বললেন, কেন গো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চতুর্দিক ঘেরাও করে নিয়েছে গো নবী, শত্রুপক্ষ আপনাকে কখনো আঘাত করে দিতে পারে, আর যদি আপনাকে আঘাত করে দেয়, আমি জিবরিল আমিন সহ্য করতে পারে বলা আমার আল্লাহ সহ্য করতে পারবে না। নবী গো আজকে আপনি মক্কা ছেড়ে চলে যান, আপনার বিছানাতে আপনাকে আজকে খালি রেখে চলে যান। আল্লাহর নবী বললেন, আমার বিছানা খালি করব না, আমার একজন দিওয়ানা, আমার একজন পাগল, তার নাম হচ্ছে আলী, এসের খোদায় আলীকে ডাক দিয়া বলে, এ আজকে তুমি এসো গো, এসো আমার কাছে এসো। নবী মুস্তাফার ডাকবে, আলী চলে আসবে না, আলীকে বলবেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আরাম করে যাওয়া। আল্লাহর নবী কি করবেন? আলীকে বিছানা ছেড়ে দিবে না, আলী শুধুমাত্র বলবেন, হুজুর আপনি কোথায় যাবেন গো বলে না। আল্লাহর নবী বলবেন, ও আলী গো আজকে আমি এই মদিনা মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যাব। ও আলী রে, আজকে এই মক্কার লোকেরা আজকে আমাকে মারার জন্য আজকে ষড়যন্ত্র করেছে, আজকে মারার জন্য আজকে পরিকল্পনা করেছে, আজকে আমাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমাকে মেরে ইসলামকে মিটিয়ে দিবে। তুমি এই বিছানায় শুয়ে যাও। আলী বললেন, আলহামদুলিল্লাহ, আমি এই বিছানায় শুয়ে গেলাম, আমি এই বিছানায় শুয়ে যাব। একবারও জিজ্ঞাসা করল না যে নবী গো আজকে যেই বিছানাটায় আপনার বিছানায় আপনার আলী শোবে, তবে এই বিছানায় যে আবু জেহেলের লোকেরা এসে আমাকে আপনাকে বলে আমাকে মারবে, আমি ওই বিছানায় শোব না, এটা বলেছে? বলে নাই। আমরা হলে কি করতাম?
যদি বলে আমার ছেলেকে, যদি বলে বেটা আজকে শত্রু আমাকে মারতে আসবে, আমার বিছানায় তুমি শুয়ে যাও, বলবেন না? তোমার বয়স আছে, তুমি মরো, আমি বিছানায় শুভ শুভ না। মহব্বত লাগবে রে বাবা। মহব্বত যদি না থাকে তাহলে বাবা কিছু আসবে না। আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও। আলী কি করলেন? বিছানায় শুয়ে গেলেন। নবী মুস্তাফা বাবা ওই জায়গা থেকে চলে যাবেন, ওদায় যাবেন, সিদ্দিকে আকবরের বাড়ি যাবেন, আবু বকরকে ডেকে নেবেন। আবু বকরকে একবার ডাকবেন। আবু বকর বলে, ভিতর থেকে আওয়াজ চলে আসবে, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, নবী গো আমি হাজির আছি নবী গো। আল্লাহর নবী বলবেন, সিদ্দিকে আকবর গো, ও আবু বকর তুমি বলো গো, বলো একবার ডাকলাম তো তুমি কেন জেগে গেলে? তুমি কেন এক ডাকে সাড়া দিলে? আল্লাহর নবীকে আমার আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুই চোখকে বলে দিয়েছে পৃথিবীর জমিনে যদি তুই ঘুমিয়ে যা তাহলে পৃথিবী পাবে, আখিরাত তুই পাবে না। আমাদের মধ্যে এত ঘুম যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আজকে এখানে এত মানুষ, আজকে দেখা গেল যদি ফজরে যদি বলে, সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবো, তারপরে যখন ফজর আসবে তখন উঠছি উঠছি যাচ্ছি, শয়তান এসে হাত বোলাতে লাগবে, বাপ বেটা তুমি ঘুমাও, আরাম লাও, এইভাবে হাত বোলাবে, বুঝলেন তো? হাত বলিয়া 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 আবার ঘুম দেওয়া হবে। আর কাজটাকে যেভাবে হোক নামাজটা কাজা করা। বাবা আজকে দুনিয়ার ঘুমে আমরা পাগল হয়ে গেছি। আজকে জীবনী শুনলাম রাত্রি 11টা 12টা পর্যন্ত, তারপরে ঘুমালাম। সকালবেলাতে বিবি যদি ডাকে, কই গো উঠো ফজরের নামাজ পড়তে যাবা না? তো এই তো ঘুমালাম রে, উঠছি। এই উঠছি উঠছি করতে করতে দুপুর 12টা বেজে যাবে, ঘুম ভাঙবে? ভাঙবে না। বাবা আবু বকরকে ডাকলেন, আবু বকর এক ডাক দিলেন। প্রথম ডাকে যেন সাড়া দিয়ে দিলে আমার নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এক নয় দুই নয় 40 দিন থেকে আমার চোখের ঘুমকে হারাম করে দিয়েছি। 40 দিন পর্যন্ত আমার ঘুমকে হারাম করে দিয়েছি নবী গো। আজকে বিবি বলেছে, স্বামী গো একটু বিছানায় আরাম করে দাও। বিবিকে বললাম, বিবি রে আমাকে তুমি আর বিছানায় ডাকিও না। নিজের ছেলে আব্দুর রহমান বলল, আব্বা গো একটু তুমি আরাম করে নাও। বেটা আব্দুর রহমানকে বললাম, বেটা দুনিয়ার ঘুমকে আমি হারাম করে দিলাম। বাবারা ওই আমার মা বোনেরা গো, আজকে আমি মদিনায় নিয়ে যাব আপনাকে, নবী মুস্তাফাকে। আজকে মক্কা থেকে আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা চলে গেলেন। আবু বকর সিদ্দিককে ডেকে নিয়ে চলে গেলেন। নিয়ে যেতে 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 চলে যায়। আজকে শত্রুপক্ষরাও পেছকট থেকে যেন ধাওয়া করে বাবা। ওই জায়গা থেকে একটা গুহায় লুকাবে, ওই পাহাড়ের নিচে থাকবে। ওই জায়গাতে একটা বিষাক্ত সাপে বাবা আবু বকর সিদ্দিককে দংশন করিবে। ওই জায়গাতে আবু বকর সিদ্দিকের বিষে জর্জর
প্রচারিত হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন আবু বকর গো তোমার চোখে গেল পানি গো। আবু বকর বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাকে বাইরে থেকে যারা একটা বিষাক্ত আজকে সর্পতে আমাকে দংশন করে নিয়ে যা, আমার শরীরটা যেন বিষে জর্জরিত হয়ে গেছে নবী গো, তাই আজকে আপনাকে আমি ডাকতে পারি নাই গো নবী, আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবী কি করলেন, আবু বকরের ওই বিষাক্ত আজকে দংশন করা ক্ষত জায়গাটাতে নবী মুস্তাফার পবিত্র থুতু মুবারকটা লাগিয়ে দিলেন। আব্বা জান আমার ভাইরা আমার, আমি সেই জায়গাতে যেতে চাই না রে বাবা, আমি মদিনার দিকে নবী মুস্তাফাকে নিয়ে যাব। ওই গুহা থেকে উঠিলেন আল্লাহর নবী সিদ্দিকে আকবর, দুইজন যেন ওটের পৃষ্ঠে বসা, আল্লাহর নবী ওটের পিঠে বসা, আর সিদ্দিকে আকবর যেন ওটের লাগাম ধরে সামনে সামনে আগিয়ে যায়, চলে যায় চলে যায় চলে যায়। মদিনার মানুষেরা যেন কি করে খবর পেয়ে গেল যে আজকে ওই মক্কা থেকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মক্কা থেকে মদিনার দিকে আপনারা আজকে আসছে। ছোট থেকে বড়, আজকে বয়স্ক থেকে বৃদ্ধ পর্যন্ত, বুড়িমা থেকে বৃদ্ধা মা পর্যন্ত আজকে সবাই যেন রাস্তায় দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী রাস্তা দিয়ে আসবেন, আমরা সবাই দেখব গো, নুরানি চেহারা দেখব, যে নবী মুস্তাফার নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই। সমস্ত আনসার গড় যেন আজকে দেখা গেল নবী মুস্তাফাকে দেখার জন্য যেন সবাই রাস্তায় দাঁড়িয়ে গেল, কেউ যেন পাহাড়ে দাঁড়িয়ে গেল, কেউ যেন রোডে দাঁড়িয়ে গেল, কেউ যেন রাস্তায় দাঁড়িয়ে গেল, কেউ যেন বাড়ির ছাদের ওপর থেকে বাবা দয়ার নবী মুস্তাফাকে দেখে ফেলা। আল্লাহর নবী ঠিক যেমন আজকে এমন একটি জায়গায় গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, ওই জায়গাতে আজকে দেখা গেল তায়েফ নগর, আজকে দেখা গেল যে মদিনার কিছু আংশিক লোক, তাদের নাম হচ্ছে আনসার। আনসার গণেরা এসে নবী মুস্তাফাকে আপ্যায়ন করবে রে বাবা। আজকে দেখা গেল যে আজকে দেখা গেল 69 জন ব্যক্তি বলছে হুজুর গো আপনি আমাদের বাড়ি আসুন, উনি বলছেন হুজুর আমাদের বাড়ি আসুন, উনি বলছেন হুজুর আমাদের বাড়ি আসুন। কিন্তু নবী মুস্তাফা বললেন ও আনসারগণ গো, আজকে তোমাদের আমি কাউরের বাড়ি যাব না। তবে কেন যাব না? আজকে যদি আব্দুর রহিমের বাড়ি যায় আব্দুল করিম রাগ করবে, আব্দুল করিমের বাড়ি যদি যায় আব্দুল জব্বার রাগ করবে, আমি কাউরির বাড়ি যাব না। এ আবু বকর আজকে তুমি উটের লাগাম ছেড়ে দাও, এই জায়গাতে একটু আমরা আরাম করব। সমস্ত আনসারগণ যেন নবী মুস্তাফাকে ঘেরাও করে নিয়ে নবী মুস্তাফার পবিত্র চেহারা মোবারকটি দেখছেন রে বাবা। আল্লাহর নবীকে প্রত্যেকে বলছে হুজুর গো আজকে আপনি আমাদের বাড়ি চলুন, আমাদের বাড়ি চলুন। ওই জায়গাতে এমন একজন সাহাবে আশিকে রাসূল, তিনার নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী রে বাবা। ওই আবু আইয়ুব আনসারী নবী মুস্তাফাকে বললেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি আমার বাড়ি চলেন। নবী গো আপনি আমাদের বাড়ি চলেন। আব্বা জান আমার ভাইরা আমার, ও আনসারগণ সবাই জানা নবী মুস্তাফাকে ডাকতেছেন, কিন্তু আমার নবী মুস্তাফা বললেন না না না, আমার উট যেই জায়গাতে যাবে সেই জায়গাতে আমি ওই বাড়িতে যাব।
আবু বকর তুমি উটের লাগাম ছেড়ে দাও, উট যেখানে বলবে সেই জায়গাতেই আমি থাকবো। উট বলবে মানে হুজুর? তো বলছে উটের লাগাম আবু বকর ছেড়ে দিবে, আর এই উট যেই বাড়িতে গিয়ে বসবে সেই বাড়িটাতে আমি থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবী মুস্তাফা যদি বলেছে যে আমি তোমার বাড়িতে থাকবো, তাহলে দেখা গেল 69 জন আনসার ওনারা কষ্ট পাবেন। নবী মুস্তাফা হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে কষ্ট দিবে না। উটের লাগাম ছেড়ে দিলেন, উটের লাগাম ছেড়ে দিয়ে উট ডানে গেল না, বামে গেল না, পাহাড়ের দিকে গেল না, পেছন দিকে গেল না। যাবি তো যা। আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়ে বাবা বসে গেলেন। আল্লাহর নবী কি করলেন? ওই জায়গাতে গেলেন। যাওয়ার পরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে আরাম করবেন। আবু আইয়ুব আনসারী সমস্ত আনসারগণকে বললেন, এই আনসারগণ, তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না। আজকে এটা আমার বাড়ি নয়, এটা আমার বাড়ি নয়, এটাই হচ্ছে দয়ার নবী মুস্তাফার বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা জান গো, ওই আমার মা বোনেরা, আজকে মক্কা থেকে মদিনায় আমার নবী কোনোদিন আসে নাই, তবে নবী মুস্তাফার বাড়ি কি করে হলো? তায়েফের বাদশা নাম তার তোবা। আজকে দেখা গেল তাওরাত পড়তেছেন, পড়তে পড়তে দেখছেন নবী মুস্তাফার নাম আসলো। নবী মুস্তাফার নামটা নিলেন, নেওয়ার পরে নবী মুস্তাফার পুরো হিস্ট্রিটা দেখলেন। দেখার পরে দেখতে 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 এমন একটি জায়গায় চলে গেলেন যে আজকে দেখা গেল আজকে মক্কা থেকে ওই নবী মুস্তাফা মদিনায় যাবে। ওই মদিনায় নবী মুস্তাফার ঘর নাই, বাড়ি নাই। আজকে ওই তায়েফের আজকে বাদশাহ মদিনায় চলে আসবে। আসার পরে একটা ঘর তৈরি করে দিবেন। ওই ঘরটি হবে আবু আইয়ুব আনসারীর কোনো একজন ব্যক্তিকে বলবে, তুমি এই ঘরটি দেখভাল করো। নবী মুস্তাফা আজকে যেই দিন আসবে সেই দিন তুমি এই বাড়িটা ছেড়ে দিবে। বাজান আমার ভাইরা আমার, আজকে সমস্ত আনসারগণ আজকে দেখা গেল নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সবাই আজকে আপনাকে কিছু দিতে চায়। কেউ বলে হুজুর আপনাকে টাকা দেব, কেউ বলে পয়সা দেব, কেউ বলে হুজুর আপনাকে সোনা গহনা পাতি দেব। আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে আজকে দেখা গেল কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়। কিন্তু বাবা গো, এমন একটা বাচ্চা, তার নাম হচ্ছে হযরতে আনাস। আজকে সে পর করে কাঁদতে লাগলো। আল্লাহকে বলল, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজকে সবারই টাকায় আছে, পয়সায় আছে গো আল্লাহ। আজকে আমার টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই। আজকে সবাই নবী মুস্তাফাকে আজকে দান করছে। আজকে নবী মুস্তাফাকে কিছু পয়সা দিচ্ছে, আজকে জামা দিচ্ছে, পোশাক দিচ্ছে। আজকে ও নবী মুস্তাফাকে আমি কেন কিছু দিতে পারি না? ছোট্ট বাচ্চা 8 থেকে 10 বছরের হযরতে আনাস, উনি কি করলেন? আজকে ছুটতে ছুটতে মায়ের কাছে চলে যাবে। জননী মাকে ডাক দিয়ে বলবে, মা গো, মা, আজকে মক্কা থেকে মদিনায় এসেছে, ওনার নাম হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখা গেল মদিনার মানুষেরা, মদিনার আনসারগণেরা আজকে কেউ টাকা দেয়, পয়সা দেয়, আজকে কেউ পোশাক আশাক দেয় গম্মা। কিন্তু আজকে আমি বড় গরিব গম্মা, আজকে আমি টাকা দিতে পারলাম না, আজকে আমি পয়সা দিতে পারলাম না। মাগো, আজকে তুমি আমাকে কিছু পয়সা দাও।
দাও মা, এই টাকাটা নিয়ে গিয়ে আমি নবী মুস্তাফাকে দিব, ওই মোহাম্মদকে দিব, ওই নবীকে দিব গো মা। কি করলেন? আজকে দেখা গেল মা আজকে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরবেন, ধরে নেওয়ার পরে বলে বেটারে আজকে তোর মুখের দিকে তাকিয়ে আজকে আমি ডবল বিয়ে করি নাই রে বাবা, আজকে তোর আব্বা ইন্তিকাল করেছে, আজকে তোর মুখের দিকে তাকিয়ে আমি ডবল বিয়ে করি নাই। ও বেটা আজকে তুমি কি জানো গো? জানো আজকে তোমার জন্য আজকে নিজের জীবন ও যৌবনকে আমি বিলীন করে দিয়েছে বেটা। আজকে নবী মুস্তাফাকে দেওয়ার মতন আমার কিছু নাই রে ঘরে, আজকে এই বাড়িটুকু আছে, তুমি যদি বলো গো আজকে এই বাড়িটা নবী মুস্তাফাকে দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিতে রাজি। হযরতে আনাস বললেন মা গো পৃথিবীর জমিনে একজন মা জননী মা গর্ভধারণী মা, আজকে ওই মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা গো আজকে তুমি বলো গো মা আজকে তোমার কাছে পৃথিবীর জমিনে আজকে সব চাইতে কোন জিনিসটা দামি গো? ওই মা কখনো বলবে না যে আজকে আমার কাছে আমার টাকা দামি, আজকে আমার কাছে পয়সা দামি, আজকে আমার কাছে জমি জায়গা দামি, আজকে আমার কাছে পৃথিবীটা দামি। কোন মা বলতে পারে না। ওই হযরতে আনাসের মা বলে বেটারে ও বেটা আজকে পৃথিবীর জমিনে আজকে যত মা আছে রে বেটা, প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবচাইতে দামি। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরতে আনাস বললেন জননী রে ও আমার মা গো তুমি কাঁদিও না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো মা। মা তুমি আর কাঁদিও না মা গো, আজকে তুমি আমাকে নিয়ে চলো গো মা। বেটারে তোমাকে আমি কোথায় নিয়ে যাব? হযরতে আনাস জানো মায়ের হাত কান ধরে নিলেন, হাত কান ধরে নেওয়ার পরে টানতে 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 আমার নবী মুস্তাফার কাছে চলে গেলেন। আমার নবীকে সবাই জানো ঘেরে আছে রে বাবা, আজকে সবাই জানো ঘেরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জননীকে দেখলেন, হযরতে আনাসকে দেখলেন। দেখার পরে উনার মাকে বললেন ও চাচিমা বলো গো বলো আজকে তুমি কেন এসেছ? জননী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কাছে এসেছি। আজকে সবাই টাকা দেয় পয়সা দেয়, আজকে জমি জায়গা দেয়, কিন্তু আমি হযরতে আনাসের মা আজকে টাকা দেব না পয়সা দেব না, আজকে নিজের সন্তান আজকে আপনার মহব্বতে আপনাকে আমি দান করে দিলাম। বাবারা আমার মা বোনেরা গো, আজ ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাহফিলে আমরা এসেছি। নবীর দেওয়ানা নবীর পাগল হচ্ছি আমরা, তাই এই জায়গাতে এসেছি। ও নবী মুস্তাফা হচ্ছেন পৃথিবীর জমিনে নয় সারা মখলুক আরশ থেকে ফার্স জমিন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো পৃথিবীর জমিনে তোমাকে আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। যাই হোক বাপজিরাই আমার, ভাইরাই আমার গো, বক্তা চলে এসেছে। আর আমার একটা অভ্যাস, বক্তা যদি চলে আসে আমি সামনে দিকে আগাই না, তবে আপনারা দোয়া রাখবেন। হুজুর চলে এসেছেন, হুজুরের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমাদের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। ও নবীর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন আমরা প্রত্যেকেই যেন ঈমানি হালাতে যেন পৃথিবী ছাড়তে পারি, সেই তৌফিক যেন দান করেন আল্লাহ। সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের জীবনী জলসার প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন।